পোলিও ছাড়াও শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ হিমোফিলিয়া। তা নিয়েই জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছে ডালখোলা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তরুণ সাধন অধিকারী। বাবা 75 বছরের আশুতোষ অধিকারী বাড়ির পাশেই এক টুকরো জমিতে সবজি চাষ করে। মা পুতুল অধিকারী চোখে ঠিকমতো দেখতে পান না। তাদের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে ছোট সাধন। ছোট থেকেই পক্ষাঘাতে অসাড় পা, লাঠিতে ভর করে প্রাইমারির গণ্ডি পার করতে না করতেই হাঁটা চলার ক্ষমতা পুরোপুরি হারিয়ে যায় তার। এরপর বাবার ভ্যানে চেপে হাই স্কুলে যাওয়া। ইচ্ছে ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার, কিন্তু ভাগ্য সাথ দেয়নি সাধনের। পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ার কারণে দেওয়া হয়নি মাধ্যমিক। শারীরিক অক্ষমতার কারণে পড়াশোনার ইতি টানতে বাধ্য হয় সাধন। এরপর বাড়িতে এক প্রকার বন্দী হয়ে পড়ে সে। ছোট থেকে ইলেকট্রনিক্স জিনিসের প্রতি উৎসাহ ছিল তার। সময়ের সাথে বাড়িতে বসেই শুরু হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিস সারাইয়ের কাজ। নিজের আগ্রহে রপ্ত করে ফেলে মোবাইল সারাইয়ের কাজ। পাশাপাশি ইলেকট্রনিক্সের নিত্য নতুন প্রজেক্ট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বছর 26-এর সাধন। আর্থিক প্রতিকূলতার অভাবে সামান্য সোল্ডারিং মেশিন কেনার ক্ষমতা না থাকায় নিজেই বানিয়ে ফেলেছে সোল্ডার মেশিন। সে স্বল্প খরচে এলডিআর প্রজেক্ট বানিয়ে নজর কেড়েছে সকলের। হিমোফিলিয়া রোগ আছে, তো এটা রোগ এটা কোথাও যদি গিঠে মানে কোথায় এই যে গিরেগুলো যদি আঘাত লাগে ওখানে ব্লাড জমে যায়, তো তার ফলে ব্যথা হয়। ব্যথা খুবই কষ্টকর ব্যথা এখনও আছে এই মাজায়, কোমরে। কিভাবে স্কুলে যেতে? স্কুলে আগে যখন প্রাইমারিতে পড়তাম নজরপুর প্রাইমারি স্কুলে, তখন লাঠি দিয়ে হেঁটে যেতাম। তারপরে যখন শরীর অসুস্থ হলো তারপরে আর যেতে পারতাম না। হাই স্কুলে যাওয়ার পরে বাবা ভ্যানে করে দিয়ে আসতো। মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি, সিট পড়ছিল আমাদের এই ডালখোলার মধ্যে আব্দুলপুর হাই স্কুলে, তো যাতায়াতে অসুবিধার জন্য দিতে পারিনি। তারপর মার্কশিটটাও আসেনি, অ্যাডমিট কার্ডটাও বানানো হয়নি। এই অসুবিধার কথা, তোমার বয়স কত হলো? এই যে 26 চলতেছে। এই রিপেয়ারিংয়ের কাজ, তারপর কোনো খেলনা প্রজেক্ট বানাতে জিনিসের অভাবে। এই তো একটা এলডিআর প্রজেক্ট বানাইছিলাম। এটা হলো সূর্যের আলো যতক্ষণ থাকবে তখন লাইট অফ থাকবে, আর সূর্যের আলো বন্ধ হয়ে গেলে, বেলা ডুবে গেলে মানে লাইট জ্বলতে শুরু করবে। এই একটা বানিয়েছিলাম। এই প্রজেক্টের সুবিধা হচ্ছে যদি কারেন্ট বাঁচানো যাবে, বিদ্যুৎ বাঁচানো যাবে। কাজ শিখছি বাড়ি বসে। এই কোনো ইলেকট্রিক সার্কিট বোর্ড ছোটোবেলার থেকে শখ ছিল, কালেকশন করতাম, এইটাই। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর জন্য কিনছিলাম, এখন আমার ইলেকট্রিক কাজে লাগে। হ্যাঁ, আমার গ্রামের লোক আসে, আশেপাশের লোকও আসে। অপরদিকে ভাইয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠছে সাধনের দিদির। তিনি জানিয়েছেন বিরল রোগে আক্রান্ত তার ভাই। একবার কলকাতায় চিকিৎসককে দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তারবাবু জানান ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেই অর্থ জোগাড় করা সম্ভব নয় তাদের পক্ষে। অপরদিকে সংসারে আর্থিক অনটন। এই পরিস্থিতিতে আগামীতে তার ভাইয়ের কিভাবে চিকিৎসা করা সম্ভব হবে তা নিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এ বিষয়ে সাহায্যের আর্জিও জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভাই পোলিও রোগ, ছোটোবেলা 3 বছর বয়স থেকে ভাইকে মানে ভালো ছিল, আগে হাঁটতে পারতো। তখন 3 বছর বয়স থেকে ওর এখানে একটা চাকার মতো উঠলো, রক্ত একদম পুরো কালো হয়ে গেছে রক্তটা। তারপরে তারপর থেকে আমরা তো বুঝতে পারিনি যে ভাইয়ের এটা পোলিও রোগ। তারপর থেকে একদিন রাত্রে এত ও কান্না করতেছে, মানে কি বলবো আর। তখন কান্না করতেছে, আমরা যাই না ওখানে। তারপরে আমার কলকাতা দাদু থাকতো, আমার মার মামা, তো ওই দাদুর কাছে গেলো আমার মেজো মামা, আমার মা নিয়ে ভাইকে ডাক্তারের কাছে। তারপরে ডাক্তার বলল যে তোমার ভাইয়ের ছেলের পোলিও রোগ হয়েছে, তো এটার মানে সমস্যা মানে কি দিলে ওর ঠিক হবে। বলে কি এটা তো বড় লোকদের অসুখ, তোমার তো গরিব মানুষ, তোমরা এত চিকিৎসা কি করতে পারবা ওকে? তারপরে মামা বললো চেষ্টা করবো করার জন্য। না কত দূর? ভাই এই যে 9 অবধি 10-এ উঠেছিল, তো মাধ্যমিক দিতে মানে প্রস্তুতি ছিল, কিন্তু ওর সিটটা অনেক দূরে পড়ে, তো তার জন্য ভাই হলো যেতে পারেনি, আর পরীক্ষাটা ওর দেওয়া হয়নি। পড়াশোনায় খুবই ভালো ছিল। আর এখন বাড়িতে ইলেকট্রিক কাজ একা নিজেই শিখে, নিজের আগ্রহ থেকে ওইটাই করে। আর ওর দুটো পায়ে একদম প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু একদমই হাঁটাচলা এখন করতেই পারে না। আমাদের সাহায্য সবসময় যাওয়া করে, বাইরে থেকে তো 6-7 বছরের বেশি গেলে বাইরে থেকে কোথাও বেরোতে পারে না। আর ওর কোনো সরকারি কোনো ওর
পায়নি, ও সাহায্য পায়নি, শুধু এই ভাতাটাই পায়, মাসে মাসে 1000 টাকা। আমার মারও অনেকগুলো রোগ, কোনো মানে শরীরে কাজ করতে পারে না, কিছু না। আর ওখান থেকে ওখানে যেতে পারে না, হাঁপায় যায়। বাড়ির অবস্থা খুবই দরিদ্র আমরা। ওদের বাবা কি করেন তো? বাবা আবার কৃষিকাজ করে। শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, RCTV সংবাদ, ডালখোলা। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।